আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চিন্তা ভাবনা করে দেখলাম সব কিছু করার আগে কিছু চিন্তা করে নিতে হয়। যেমন ফার্মিং করার আগে সর্বপ্রথম শেডের কথা আসে। যেহেতু এখন শীত, তো তত ঝড় তুফান হবে না, সেই হিসাবে অল্প খরচের ভিতরে কিভাবে শেড নির্মাণ করতে হয় সেই চিন্তা ভাবনা থেকেই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ ধরে ফেলছি। ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না আপনাদেরকে, অনেক দিন যাবৎ ব্যস্ততার কারণে এই মুরগি টুরগি এগুলা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে, প্রচুর ব্যস্ততার মাঝে ভিডিও এডিট করতে হয়, তারপরে ভিডিও করতে হয়, সুন্দর করে আপলোড করতে হয়, আপনাদের মাঝে উপস্থাপন করতে হয়। সব কিছু মিলে একটা সময়ের প্রয়োজন হয়, সেই সময়টা হচ্ছে না। যেহেতু একটা বড় শেডে মুরগি আছে 400, ছোটো শেডে মুরগি আছে 600, এগুলাকে পরিচর্যা করতে গিয়া ঠিকমতো সময় দিতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না, দিতে পারতেছি না। এর জন্য আমি অনেক দুঃখিত। তো আলহামদুলিল্লাহ মুরগি সবগুলা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, আর পুরা কমপ্লিট করে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, কিভাবে ছাদের মধ্যে অল্প টাকার ভিতরে একটা 800 মুরগির সেট করা যায় সেই চিন্তা ভাবনা থেকে এই ভিডিওটা করা। আপনারা দেখবেন ইনশাল্লাহ, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমার মনে হয়। কেননা আমি অনেক পরিকল্পনা করেই করতেছি। ঠিক আছে, অল্প বাজেটের ভিতরে তিরপাল দিয়ে কিভাবে শীতের মধ্যে মোটামুটি মুরগি লালন পালন করা যায়। গরমের সময়ের চিন্তা ভাবনা অন্যরকম। 800 মুরগি যদি 3 বেস পালতে পারি শীতের মধ্যে, তাহলে মোটামুটি আমার এখানে মানে চাল দেওয়ার যে টাকাটা সেটা উঠে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। নিয়মিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, এবং এটার সর্বশেষ আপডেট আপনারা দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।